হ্যালো, আসসালামু আলাইকুম। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের একটা ইম্পর্টেন্ট ক্লাস। এই ক্লাসটা হচ্ছে আমি আপনাদের আজকে 3D মোকআপ শেখাবো, যে কীভাবে একটা 3D মোকআপ সেট আপ দিতে হয়। অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা লোগো ডিজাইনটা করব। লোগো ডিজাইনটা করে আমরা অ্যাডোবি ফটোশপ 3D মোকআপের মধ্যে লোগোটাকে দিয়ে আমরা প্রেজেন্টেশন করব। ওকে, তো আমি শুরু করতেছি। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং সবাই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখে হোমওয়ার্ক করে গ্রুপে আগামীকালকের রাত 9টার ভিতরে অবশ্যই জমা দিবেন। ওকে, প্রথমে আমরা এখান থেকে একটা ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে ওয়াল্টার শিপ ধরে আমরা এখান থেকে একটা ইলিপস নিলাম। তারপরে ইলিপস টুলটাকে কন্ট্রোল সি এফ দিয়ে আমরা ডিজাইনের উপর ডিজাইন কপি করলাম। ওয়াল্টার শিপ ধরে সমানভাবে আমরা ছোট করলাম। দুইটা ডিজাইনকে সিলেক্ট করে এই যে দেখেন এখানে মাঝখানে আছে, দুই পাশে নাই, ইন্টারসেক্ট ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে মাঝখানে থাকবে, দুই পাশে চলে যাবে। কিন্তু যদি আমরা এই দুই পাশের থাকবে, মাঝখানে থাকবে না, স্ক্লোট ওখানে ক্লিক করি, তাহলে হয়ে গেল। এখন আমরা এই যে ডিজাইনটা করেছি, এখন এটাকে আমরা কি করব, একটা শেপ দিব। শেপ কীভাবে দেবো খেয়াল করেন। একটু স্ট্রোকে নিব। স্ট্রোকে নিয়ে এখান থেকে সেম এই এই এখন এটাকে ডিসিলেক্ট করে আবার সিলেক্ট করে এটাকে আমরা পিটি বাড়ায় দিব। এই পিটি বাড়ায় দিলাম। পিটি বাড়ায় দিয়ে এখান থেকে দুই মাথা চিকন করে দিব। ওকে, অলরেডি আমাদের আইকনিক শেপ লোগোটা হয়ে গেছে। দুইটা সিলেক্ট করে অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড থেকে অবজেক্ট, আবার এক্সপান্ড। কেন করলাম এটা? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। যদি আমরা এটাকে কালার চেঞ্জ করতে চাই, আমরা কিন্তু এখানে কালার দিতে পারবো। কীভাবে কালার দেবো দেখেন। এটুকু সিলেক্ট করে যদি আমি পুরোটাকে সিলেক্ট করে যদি আমি ডিভাইড করি, হ্যাঁ, ডিজাইনটাকে সিলেক্ট করে যদি আমরা ডিভাইড করি, ডিভাইড করলে খেয়াল করে দেখেন, ডিভাইড করলে কিন্তু এটা কিন্তু কেটে যাবে। হ্যাঁ, ফুল ডিজাইনটা আনগ্রুপ করে দিলে কেটে যাবে। এখন আমি যদি এই পাশটাকে একটা কালার দিতে চাই, আমি তো এখান থেকে একটা কালার দিতে পারবো। হ্যাঁ, আবার যদি আমরা খেয়াল করেন, সিলেক্ট, ডিলেট। আবার যদি আমরা এই এই পাশটাকে যদি আরেকটা কালার দিতে চাই, আমরা কালার দিতে পারবো। এই মিডলটাকে যদি আমরা একটা কালার দিতে চাই, আমরা কালার দিতে পারবো। ওকে, এখন আমরা কি করব, এই ফুল ডিজাইনটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। গ্রুপ করে দিয়ে একটু ছোট করে দিব। এই যে ছোট করে দিয়ে এটাকে আমরা একটু মিডলে নিয়ে আসি। হুম, খেয়াল করে দেখেন, আমরা এটাকে একটু মিডলে নিয়ে আসি। ওকে, এখন এটাকে মিডলে নিয়ে এসে আমরা এটাকে একটা ফ্রন্ট দিতে পারি, ফ্রন্ট লিখতে পারি। আচ্ছা, আমরা যদি একটা ফ্রন্ট লিখি এখানে, ওকে, এখান থেকে আমরা ফ্রন্টটাকে একটু বড় করে দিলাম। এই তারপরে ব্যাক করে দিলাম, একটা নাম দিলাম আউস্টা কি, এটা কোম্পানির নাম আর কি, একটা চীনের একটা ক্লায়েন্টের অর্ডার ছিল, এটাই দিলাম। তারপর এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। ওকে, ক্রিয়েট আউটলাইন। এখানে যদি একটু আমি অল্টার শেপ ধরে বড় করলাম ফ্রন্টটা, বাট এটা সিস্টেম না, এটা হচ্ছে ক্যারেক্টারে গিয়ে করতে হয়। যাই হোক, ফ্রন্টটা মেন না, মেন হচ্ছে মোকআপটা। দেখেন, এখন আমি যদি এটাকে কি করি, ফুল সিলেক্ট করি, আমি যদি এটাকে ফুল সিলেক্ট করি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি, কন্ট্রোল সি দিয়ে কপি করি, করে আমি এখান থেকে যদি মোকআপে চলে যাই, মোকআপটা আমি এখানে ওপেন করে রাখছি, আপনারাও এটা করে রাখবেন, মোকআপ ফাইল থেকে ওপেন করেন, ফটোশপ যেভাবে ওপেন করে। কন্ট্রোল ভি দিয়ে কপি, এন্টার হলো পেস্ট। হ্যাঁ, কন্ট্রোল ভি পেস্ট, এন্টার দিলে হয়ে যাবে। কন্ট্রোল মাইনাস দিলে একটু পেস্টটা ছোটো হবে, সুন্দর দেখা যাবে। শুধু ওয়াল্টার ধরে সমানভাবে বড় করবেন মোকআপের মধ্যে। তারপরে কন্ট্রোল এস, তারপরে এন্টার, সেভ। তারপরে এই যে লিঙ্ক আছে একটা, অফ লিঙ্ক, এটা হচ্ছে অন লিঙ্ক, যেটা সাদা, আর যেটা কালো এটা অফ লিঙ্ক। অফ লিঙ্কে ক্লিক করবেন, লোগোটা হয়ে যাবে। এখন এটাকে সেভ করবেন কিভাবে দেখেন, দেখা দিচ্ছি। ফাইল, ফাইল থেকে সেভ এস, সেভ এস থেকে ডেস্কটপ, ডেস্কটপ থেকে যদি আমি কেটে যদি দেই অস্টকি, ওকে, তারপরে এখান থেকে পিএনজি বা জেপিজিতে আপনি যেই ফরম্যাটে সেভ করতে চান, সেভ করে দিয়ে এখান থেকে ওকে করে দিবেন।